আসসালামু আলাইকুম। কালকে জামাতে ইসলামের পুরা সমাবেশটা দেখলাম। যদিও আমি অনলাইনে দেখছি এবং ঢাকা শহরে আমার ডিউটির কারণে আমি ঘুরে ঘুরে ঢাকা শহরও দেখছি, কাজে বের হয়েছিলাম। বিএনপির তারুণ্যের সমাবেশের দিনে আমি কিন্তু বের হয়েছিলাম, কিন্তু বিএনপির যেদিন আমি বের হয়েছিলাম ওদিনকে আমি বিএনপির কোনো স্বেচ্ছাসেবক দেখিনি। রাস্তায় তীব্র জ্যাম ছিল। আমি 10 মিনিটের পথ আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা জ্যাম ঠেলে আসছিলাম অফিসে। সেম সময় কিন্তু কালকেও বের হয়েছিলাম, কিন্তু আমি দেখছি জায়গায় জায়গায় জামাতের স্বেচ্ছাসেবক লোকেরা দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের। যদিও জ্যাম ছিল কিন্তু রানিং জ্যাম হালকা। আবার ইসলামী আন্দোলনের সমাবেশও দেখছিলাম, তারাও খুব সুশৃঙ্খলভাবে সমাবেশ করছে। এটাই তফাৎ ইসলামিক দলের সাথে অন্য অন্য দলের তফাৎ, কিন্তু এইটাই। তাদের দেখেন তারা সমাবেশ করার আগে একটু সমস্যা বা ঢাকাবাসীর কাছে তারা বলেই নিছে, মাপ চায় নিছে। কালকে কোনো ঢাকাবাসী তাদের প্রতি কোনো ক্ষুব্ধ কোনো আচরণ কিংবা উচ্চারণ করে নাই। যেরকম বিএনপির সমাবেশে মানুষ কইছে এরকম করে কেউ সমাবেশ করে কি দরকার, কিন্তু কালকে আমি রাস্তায় গাড়ির গ্লাস খুলে দেখতেছিলাম, যাইতেছিলাম, মানুষ উৎফুল্ল হয়ে যাইতেছিল। আমাদের দেশ কিন্তু পরিবর্তন ঘটতেছে, কিন্তু আরো ঘটাইতে হবে। আমাদের দেশে এখন মূল সমস্যা কি? চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষখোর। এগুলা যদি বন্ধ করা যায় আমাদের দেশ কিন্তু অনেক উন্নত হবে। শ্রমিকদের বেতন বাড়াই দিতে হবে, যারা দিনমজুর তাদেরকে বেতন বাড়াই দিতে হবে, তাদের সুযোগ সুবিধা করতে হবে। এবং যারা সরকারি কর্মকর্তা ঘুষ খায় তাদের একজনের পিছনে আরো একজন লাগাই রাখতে হবে, গোয়েন্দার, যাতে কেউ পার না পায়। আর সবচাইতে ভালো হয় যারা সরকারি চাকরি করে, বিশেষ করে ঘুষটা দেয় সরকারি চাকরির লোকেরা, তাদেরকে 2 বছর অন্তরে তাদের যদি সম্পদের হিসাব নেওয়া যেত, তাহলে কিন্তু আমার মনে হয় দুর্নীতি কমে যেত। আর দ্বিতীয় বিষয় হলো যে রাজনীতির ব্যাপারটা। কালকে জামাতের সমাবেশের পরে অনেকে এখন আবার ওই যে 71-এর মুক্তিযুদ্ধের নিয়ে তারা রাজাকার নিয়ে আবার মাথাচাড়া দিচ্ছে। আমার বুঝে আসে না, এই মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, এত কিছুর পরেও আজকে এই 54 বছর পরেও এই রাজাকার ট্যাগ খেলতেছে। আর রাজাকার ট্যাগ খেললে শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে পালাইলো শুধু এই রাজাকারের কথা বলার কারণে। সবাইকে শেখ হাসিনা রাজাকার বলছে, আমাকে, আমার ছেলেকে, প্রত্যেকটা ছাত্র বাবা মাকে রাজাকার বলছে। সেজন্য সেদিনকে আমার গায়েও লাগছে। আজকে আবার রাজাকার কথা বলতেছে, কিন্তু রাজাকার কথাটা তো পাবলিক পছন্দ করে না। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য। রাজাকার বইলা কোনো দলকে ছোট করে রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য, কিন্তু এই জিনিসটাই তরুণ প্রজন্ম কিন্তু আর খায় না। যুদ্ধের পরে দেশটা কি হয়েছে? রাজাকাররা ক্ষতি করছে? যদি ধরেন আপনার রাজাকার বলেন, রাজাকাররা কি দেশ ক্ষতি করছে? করে নাই। ক্ষতি করছে কারা? যারা মুক্তিযুদ্ধ করছে। শেখ মুজিবুর রহমান ক্ষতি করছে এই দেশের, বাকশাল কায়েম করছে, রক্ষী বাহিনী করছে, লুক মারছে, বিনিময়ে তার ফল তিনি পাইছে। তারপরে দেখেন এই যে এরশাদ সাহেব কি করছে, 9 বছর জোর করে ক্ষমতায় থাকছে। মাঝখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি খুব ভালো রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্রটা সুসংগঠিত করছেন, কিন্তু ভালো মানুষ কথায় আছে না, বেশি দিন বাঁচে না, ওনাকে মাইরে ফেলানো হয়েছে। তারপরে আজকে পর্যন্ত দেখেন দেশ তো ওই গুলমাল, এরে গুম, এরে খুন, যে কথা বলতেছে তার টুটি চেপে ধরতেছে, কথা বলার কারণে তাকে মাইরা ফেলছে, গুম করছে।
কথাটা সহ্য হয় না। এখন দেখেন না, এই বক্তব্য দিতেছে, কথা সহ্য না হয় তাদের মঞ্চ ভাঙতেছে। তো আমাদের কথা ধৈর্য ধরতে হবে। আর রাজাকার রাজাকার যে কথাগুলা বলে, এটা আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর যারা এই রাজাকার রাজাকার ট্র্যাক খেলতেছে, তারাই মানুষের কাছে কিন্তু শত্রু হয়ে যাইতেছে। কারণ সারা বাংলাদেশ এই রাজাকার স্লোগান দিচ্ছে, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? আর এখন রাজাকার নিয়ে আবার খেলা হচ্ছে। আর এই খেলা আসলে আমাদের দেশে রাজাকার রাজাকার খেলা বন্ধ করা উচিত। যদি রাজাকার রাজাকার খেলা বন্ধ না হয়, তাহলে আবারও এই দেশে গন্ডগোল সৃষ্টি হবে। রাজনৈতিক দল, এই দল এই দল কিন্তু মারামারি হবে, কাটাকাটি হবে। এটা সামনে কিন্তু ভবিষ্যৎ নিশ্চিত। তাই সাবধান থাকতে হবে।